মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তেমনটাই ছিল। উনি ছিলেন কি সবচেয়ে বা ধনাঢ্য পরিবার যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চুল, রাসূল সাল্লাল্লাহু মতো অনেকটা কালার, রাসূল সাল্লাল্লাহু মতো তার আদর্শ আচরণ সবকিছু ছিল, মিল ছিল। সেই ব্যক্তি অনেক ধনী পরিবারের একমাত্র সন্তান হওয়ার পরেও তাকে মা জায়গা দেয় না। শেষ পর্যন্ত উনি যখন উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে যখন শহীদ হলেন, হামজা বিন আব্দুল মুত্তালিব এবং মুসআব বিন উমাইরকে একই জায়গায় দাফন করা হয়েছে, একই জায়গায় দাফন করা হয়েছে। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম দায়ী বলতে পারেন মুসআব বিন উমাইরকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন মক্কা থেকে মদিনা ঠিক করার জন্য, তখন মাত্র 2 বছরের মাথায় মদিনার অলিগলিতে সব প্রায় বাড়ি থেকে একজন দুইজন করে মুসলিম হয়ে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় প্রস্তুত, মানুষ বুঝতে পারলো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ চলে আসবে, একে তো মহাবিপদ, এ মুসআবকে আগে তাড়াও। ইহুদি 5 জন নেতা মুসআবের কাছে গিয়ে বসলো যে তুমি আজকেই মদিনা থেকে মক্কায় চলে যাবে। তো মুসআব বললেন যে কেন যাব, কি সমস্যা আমার বলেন। কোনো সমস্যা নেই, তুমি মদিনা থেকে মক্কায় চলে যাও, তোমার জায়গা মক্কায় চলে যাও, তুমি ওখান থেকে বিতাড়িত, তোমার মা তোমাকে জায়গা দেয়নি, আর তুমি এখানে আসছো কাজ করতে, তোমার এখানে জায়গা নেই। তখন উনি শেষ পর্যন্ত মেনেই নিলেন, আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, তবে আমার অনুরোধ, আমি চলে যাওয়ার আগে আপনাদের সাথে আমি একটু সময় কথা বলতে চাই, 5 মিনিট 10 মিনিট কথা বলে আমি চলে যাব। তারা 5 জন এসেছিলেন, রাজি হয়ে গেলেন, ঠিক আছে বসেন। তখন বসে কথা বললেন। কথা বলার পরে 5-10 মিনিট কতক্ষণ কথা বলেছিলেন সেটা তো আমরা জানি না, কারণ কোরআন এবং সুন্নাহর মধুর বাণী এত সুন্দর, মানুষ যখন শুনতে চায় তখন কখন কোন দিক দিয়ে সময় পার হয়ে যায়, প্রকৃত ঘটনা, প্রকৃত রহস্য ব্যাখ্যা যখন মানুষ শুনতে পায় তখন বুঝতে পারে না। এই কথাগুলো উনি বলতে বলতে সময় কেটে গেছে। ওই 5 জনের 4 জন নেতা, ইহুদি নেতা ছিল এরা, 4 জন নেতাই সাথে সাথে তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, তাকে আর কি তাড়াবে, তাকে নতুন ভাবে আবার জায়গা দেওয়া হলো। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখ পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জন্য হাঁটু গেড়ে বসে, লাশের ধারে বসে বসে উনি কান্না করেছিলেন, হাউমাউ করে কেঁদেছিলেন। আহারে, এই সাহাবী চেয়েছিল তার জন্য এইখানে তীর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন, আমি তার জন্য দোয়া করেছিলাম, কিন্তু ঠিক এইভাবেই কবুল হয় এটা আমার জানা ছিল না।